কখনো ভেবে দেখেছেন হনুমানজি কিভাবে পাহাড় তুলেছিলেন, আকাশে উড়েছিলেন আর অমর শক্তি পেয়েছিলেন? আজ জানবো অষ্টসিদ্ধি ও নবনিধির রহস্য। হিন্দু ধর্মে বলা হয় অষ্টসিদ্ধি মানে 8 রকমের অলৌকিক ক্ষমতা, আর নবনিধি মানে 9 রকমের দেবী ঐশ্বর্য। এবার আপনারা ভাবছেন অষ্টসিদ্ধি মানে এই যে 8 রকমের অলৌকিক ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতাগুলো কি কি? চলুন জেনে নেওয়া যাক। অনিমা মানে নিজেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম করা, মহিমা বিশাল আকার ধারণ করা, গরিমা অগাধ ভাত ধারণ করা, লঘিমা হালকা হয়ে আকাশে ভেসে ওঠা, প্রাপ্তি যে কোনো কিছু অর্জনের ক্ষমতা, প্রত্যাহ দূরবর্তী জিনিসকে কাছে টেনে আনা, ঈশিত্ব নিজের ইচ্ছায় সৃষ্টি বা বিনাশ করা, বসিত্ব সবকিছুর ওপর নিয়ন্ত্রণ অর্জন। আর নবনিধি হলো পূবের দেবের 9 রকমের ঐশ্বর্য, যেমন পদ্ম, মহাপদ্ম, শঙ্খ, মকর, কচ্ছ, নীল, মুকুন্দর, নন্দ ও নীলমণি। এইগুলো সম্পদ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। যখন শ্রী রামচন্দ্র হনুমানজিকে আশীর্বাদ দেন, তিনি বলেন অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা আসবর দিনু জানকী মাতা। অর্থাৎ মা সীতা হনুমানজিকে আশীর্বাদ করেন যাতে তিনি ইচ্ছা মতো এই সব শক্তি প্রদান করতে পারেন। তাই হনুমানজি শুধু এক ভক্ত নয়, তিনি শক্তি, জ্ঞান ও ভক্তির প্রতীক। তার মধ্যে লুকিয়ে আছে মহাশক্তি, যা আত্মবিশ্বাস, সততা ও ঈশ্বর ভক্তি থেকে আসে। দেখো ভাই, অষ্টসিদ্ধি ও নবনিধি মানে শুধু অলৌকিক ক্ষমতা নয়, বরং নিজের ভক্তি ও আত্মবিশ্বাসের জাগরণ। তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবি না, আর তোমরাও কমেন্টে কিন্তু জয় শ্রীরাম লিখতে ভুলবে না। ধন্যবাদ।